আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ঠিক না? সব কিছু পরে থাকবি। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো সন্তুষ্ট করব কাকে? সেই রবের নাম শোনা মাত্রই কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর মুমিন বান্দাদের সম্পর্কে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয়, তখন আমার মুমিন বান্দাদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলেন, আর যখন আমার মুমিন বান্দাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন আমার মুমিন বান্দার ঈমান আরো বাড়িয়া যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা সব সময় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। কোন সুবহানাল্লাহ। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কি না? মুমিনদের যখন যা প্রয়োজন হয় কার কাছে চাইবে? কারণ হলো আল্লাহ তাআলা এমন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপর সর্বশক্তিমান। কথা ঠিক না ব্যাঠিক? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমতা দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাকে ক্ষমতা থেকে সরাই দেন। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে সম্মান দান করেন, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে বেইজ্জতি করে অপমানিত করেন। কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ও নবী আপনি বলে দিন, ও সার্বভৌমত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এবং আপনি যাকে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। ঠিক কি না? ওয়া তুইজ্জু মান তাশাউ, যাকে চান আপনি সম্মান দান করেন। সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, এবং যাকে চান আপনি অপমানিত করেন, লাঞ্ছনা করেন। বিয়াদিকাল খায়র, প্রত্যেক বিষয়ে সকল কল্যাণের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান। ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। কি নাই? কি নাই? নাই ক্ষমতা। কে ক্ষমতা কেড়ে নেয়? কি নাই? নাই। আবার আল্লাহ পাক যাকে দেয় তার হাতে ক্ষমতা তুলে দেয়। ঠিক কিনা? আয়ের আমার বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য মুমিন বান্দারা সব সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। যখন যার প্রয়োজন হবে সব সময় কার কাছে চাইবে?
মুমিনরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন এই মুসিবত থেকে পরিত্রাণের জন্য কার কাছে দরখাস্ত করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার মুমিন বান্দারা, যখনই তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাবা, তখনই তোমরা আমার কাছে সাহায্য চাইবা। তোমরা কিভাবে সাহায্যটা চাইবা? কুরআনুল কারীম থেকে তোমরা জেনে নাও। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলেন, ও মুমিনেরা রে, যখন এই মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, তোমাদের 1 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা। 2 নম্বর কাজ হলো তোমরা নামাজ আদায় করে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, 1 নম্বর কাজ তারা ধৈর্য ধরবে, এরপরে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবে। ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক জানিয়ে দেন মুমিনদের জন্য কত সুসংবাদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কার উপর? জোরে বলেন, কার উপর? ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করে, নেক কাজ করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, সিও রবের সামনে বিনতি প্রকাশ করে মাথাটাকে নত করে দেয়। আল্লাহ বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। যারা ঈমান আনে আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করে, নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, প্রতিবেশীর হক আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবনের সকল কাজ করে। কথা ঠিক না ঠিক? জীবনের সকল ক্ষেত্রে যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করাই তো নেক কাজ করা। ঠিক কি না? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা একমাত্র তার নবীর দাওয়াত দিয়েছেন, তার কওমদেরকে, তার উম্মতদেরকে বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কথা ঠিক না ঠিক? কোন নবী কিন্তু এমন কথা বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো। কেউ বলছে নাকি? মনোযোগ দিবেন, প্রত্যেক নবী বলেছেন তোমরা আল্লাহ পাকের গোলামি করো। ঠিক কি না? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন নবীর নাম উচ্চারণ করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য, তার জাতির জন্য পাঠাইলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছে কার গোলামির জন্য? জোরে বলেন, কার? কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ওয়া ইলা
মাদিয়ানা আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন, আমি আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বলল, হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। গোলামি করতে হবে কার? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঠিক তেমনি ভাবে মাদায়েনবাসীর জন্য হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তিনিও তার কওমদেরকে একই কথা বললেন। এর দ্বারা কি বোঝা গেল? প্রত্যেক জাতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। নবীরা এসে এই বলে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, শুধু হুদ, শুধু শুআয়ব, শুধু সালেহ নয়, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে দাওয়াত দিয়েছে, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় সেই শক্তিকে, যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। তার মানে শয়তান। শয়তান নিজেও আল্লাহর আইন অমান্য করেছে, মানুষদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। কথা ঠিক না ঠিক? সকল নবীরাই বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো, শয়তানের গোলামি করা যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, কিন্তু আমার এবং আপনার নবী, আমাদের নবী, বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মানুষদের কাছে দাওয়াতটা পেশ করলেন, তখন আমাদের নবী কিন্তু কখনো ইয়া কওমি বলেন নাই। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এমন কোনো কথা কিন্তু আমাদের নবী বলেন নাই। ঠিক কিনা? কারণ আমাদের নবী কোনো ভাষা ভিত্তিক নবী নন, কোন গোত্র ভিত্তিক নবী নন, কোন জাতি ভিত্তিক নবী নন। আমাদের নবীকে কোন জাতির জন্য পাঠানো হয় নাই। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের নবী কি নবী? জোরে বলেন না কেন, কি নবী? যেহেতু বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষের জন্য আমার রাসূলকে নবী করে পাঠাইছেন। এই জন্য আমার নবী বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কথা ঠিক না ঠিক? যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার দাওয়াতটাও বিশ্বের সকল মানুষের জন্য। ঠিক কিনা? এখানে শুধু মুসলমানদের কথা বলা হয় নাই। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমার নবীকে পাঠাইছেন কে? জোরে বলেন না কেন, পাঠাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পবিত্র জবান দিয়ে এইভাবে দাওয়াতটা পেশ করান। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি মানুষদেরকে দাওয়াতটা দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল,
পৃথিবীর সর্বকালের সকল যুগের সকল মানুষকে ডেকে বলা হচ্ছে, ঠিক কিনা? আমার নবী দাওয়াত দিচ্ছেন, হে মানব সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। আমাদের নবী সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীর পবিত্র জবান দিয়ে দাওয়াতরা এইভাবে পেশ করেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার নবী দাওয়াত দিচ্ছেন, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, রব্বাকুম তোমাদের সেই রবের, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব, মুত্তাকি হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, কেন তুমি তোমার রবের গোলামি করবা না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ও বান্দা তুমি কেন তোমার রবের গোলামি করবা না? কেন দাসত্ব করবা না? কেন আনুগত্য করবা না? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশটাকে তোমার জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমার খাবারের জন্য, তোমার রিজিকের জন্য যে আল্লাহ তাআলা ফল ফসল উৎপন্ন করে দিলেন, সেই রবের গোলামিটা তুমি কেন করবা না? কেন করবা না তুমি তোমার রবের গোলামি? আজকে যদি আকাশ থেকে পানি না দিতেন, এই জমিনের মধ্যে কি ফসল হইতো? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই গোলামিটা যদি হয়ে যায়, তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের যে পেরেশানি, খাবারের জন্য যে আমরা টেনশন করি, আমরা যে খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করি, যদি গোলামিটা সঠিকভাবে হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দারে তোমার এই পেরেশানি থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। আর যখন নাকি তোমরা মুসিবতে পড়বা, বিপদের মধ্যে পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মুসিবত থেকে হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি করলেই এই দুনিয়ার জমিনে খাবারের টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলছেন, ও কুরাইশেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
আল্লাহ বলেন ও কুরাইশেরা তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের? কাবা ঘরের কথা বলা হয়েছে। কোন ঘরের? আল্লাহ বলেন ও কুরাইশেরা তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, আনুগত্য করো। যদি তোমরা সঠিকভাবে আনুগত্যটা করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর বিপদের সময়, মুসিবতের সময়, ভীতির সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলে খাবারের অভাব হবে না। আল্লাহ ওয়াদা করেছেন আমি খাবারের ব্যবস্থা করব, ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই দুনিয়ার পুরস্কার গোলামি যদি সঠিকভাবে হয়ে যায়, দুনিয়ার জমিন আল্লাহ বলেছেন খাবারের টেনশন করা লাগবে না, আমি খাবারের ব্যবস্থা করব, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমের অন্যত্র বলেন বান্দারে আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম তোমরা তো আমাকে দেখো নাই। আপনারা কেউ কি আল্লাহকে দেখছেন নাকি? দেখা এই চর্মচোখ দিয়ে দেখা সম্ভব নাকি? সম্ভব না। কিন্তু আল্লাহ পাককে কে কে দেখতে চান একটু আল্লাহ পাককে হাত উঠাইয়া দেখান। সবাইকে আল্লাহ পাককে দেখতে চান? আল্লাহ পাককে দেখতে চাইলে দুইটা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি অর্থাৎ আমলে চলে নেক কাজ করতে হবে। আর দুই নম্বরে কাজ হলো আল্লাহ বলেন বান্দারে দুই নম্বর কাজ হলো আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করব। কন্যা সুবহানাল্লাহ। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর অবয়ব দিয়ে, সেই রবকে দেখার ইচ্ছা জাগে কি জাগে না? সেই আল্লাহ পাককে যদি আমরা দেখতে চাই আমাদের কাজ দুইটা। কয়টা? আমলে চলে নেক কাজ করতে হবে, আর আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও তাহলেও কিন্তু আমার গোলামি করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার গোলামের মধ্যে শামিল হও আর আমার জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন আইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর যে মুমিন বান্দারা আল্লাহর গোলামি করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ পাক বলেন আমার যেই মুমিন বান্দা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি তাকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ। শুনবেন নাকি? জান্নাতের সুসংবাদটা যে আল্লাহ পাক দিবেন মুমিনদেরকে একটু শোনাই দেব। কেমন জান্নাত দিবে শোনাইতাম নাকি? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি মুমিন হয়ে আমার কাছে আসতে পারো আমি তোমার জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি যে এই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু রে, ও বন্ধু তুমি আমার মুমিন বান্দাদেরকে ঘোষণা দিয়া দাও
আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদটা দিয়া দাও। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশে নহর সমূহ ব্যবস্থা থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। জান্নাতের ভিতরে যারা যাবে এই জান্নাতি মুমিন বান্দাগুলি সেখান থেকে তৃপ্তি সহকারে পান করবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন জান্নাতি মানুষ মুমিন বান্দা জান্নাতে থাকবে গো, তাফসীরের ভিতরে এসেছে জান্নাতি মানুষটা জান্নাতের ভিতরে থাকা অবস্থায় তখন দেখবে যে দুধের ঝর্ণা পড়তেছে, মধুর ঝর্ণা পড়তেছে। এরকম ভাবে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মনে মনে বলবে, আহারে আমি যদি এই মুহূর্তে একটু মধু পান করতে পারতাম, না জানি কত মজা লাগতো। ঠিক না? মনে মনে ধারণা করবে, ধারণা করতে দেরি হবে গো, মুখের কাছে মধু আসতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মুমিন বান্দা দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে তাকিয়ে দেখবে তার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। কত সুন্দর একটা পাখি। জান্নাতি মুমিন বান্দা মনে মনে বলবে, আহারে আমি যদি এই পাখির বোনা গোশত খাইতে পারতাম, না জানি কত মজা লাগবে। জান্নাতি মুমিন বান্দা মনে মনে ধারণা করতে দেরি হবে, এই পাখিটা বোনা হয়ে তার মুখের কাছে আসতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। মুমিনদের জন্য জান্নাত, ঠিক না ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জান্নাতে শুধু আরাম এবং আনন্দের জায়গা। সেখানে কোনো ধরনের কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ঠিক কিনা? দুনিয়ার জমিনে অনেক কষ্ট করি, কষ্ট করতে হয়, পেরেশানি ভোগ করতে হয়, অনেক মুসিবত আসে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা গো, যেই জায়গার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। ঠিক কিনা? এই জান্নাতে সবাই যেতে চান তো? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই জান্নাতের ভিতরে যারা যাবে, জান্নাতের ভিতরে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে না নাই? জান্নাতের ভিতরে জান্নাতি মুমিন বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিন বান্দাদেরকে খাবারের ব্যবস্থা রেখেছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে মুমিন বান্দা জান্নাতে যাবে, আমি আমার মুমিন বান্দার জন্য জান্নাতের ভিতরে ফলমূলের ব্যবস্থা রেখেছি। কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে, জান্নাতীদেরকে ফল দেওয়া হবে খাবার হিসাবে। আঙ্গুর দিবে, বেদানা দিবে, কমলা দিবে, আপেল দিবে, লিচু দিবে, তরমুজ দিবে। কত সুন্দর সুন্দর ফল ফলাদি তাদের জন্য রাখা হয়েছে। তাফসীরের ভিতরে এসেছে, দিনের প্রথমার্ধে যখন নাকি জান্নাতি মানুষদেরকে এই ফল পরিবেশন করা হবে, ফল খাবারের জন্য দেওয়া হবে, জান্নাতি মানুষগুলি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করবেন।
এরপরে আবার যখন দিনের শেষার্ধে জান্নাতীদেরকে ওই একই ধরনের ফল দেওয়া হবে। সকালবেলায় যে ফল দিয়েছিল, যেই কালারের যেই আকৃতির ফল দিয়েছিল, দিনের শেষার্ধেও জান্নাতীদেরকে ঠিক একই ধরনের একই কালারে একই ধরনের ফল দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলি অভিযোগ করে বসবে, সাথে সাথে অভিযোগ করে বসবে, সকালবেলায় এই ফল দিছে, আবার বিকালে ওই একই ফল। কারণটা কি? অভিযোগ করে বসবে। তারা বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। তারা বলবে আমরা তো ইতিপূর্বেও অনুরূপ ফল ভক্ষণ করেছি, এইরকম ফল তো আমরা আগেও খাইছি। সকালবেলায় আমাদেরকে এই ধরনের আপেল দিছে, কমলা দিছে, আঙ্গুর দিছে, বেদানা দিছে, আবার এখনো দিনের শেষার্ধে ওই একই ফল আমাদের সামনে। তার কারণটা কি? এই ফল তো সকালেও খাইছি। সাথে সাথে অভিযোগ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, সকালবেলায় যে ফল দিয়েছিল, দিনের শেষার্ধে আবার একই ধরনের ফল যদিও দেওয়া হয়েছে, দেখতে যদিও একই রকম হবে, কিন্তু সকালবেলার ফলের সাথে বিকালবেলার ফলের মজা কি একরকম হবে নাকি? সকালবেলায় যে ফলগুলি দেওয়া হয়েছে, সকালবেলার ফলের চাইতে বিকালবেলার ফলে হাজার হাজার গুণ মজা বেশি লাগবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে একটু আমোদ ফুর্তির দরকার আছে না নাই? কথা কয় না, আমোদ ফুর্তির দরকার নাই? খালি জান্নাতে যাইয়া খালি খাওয়া দাওয়া করবেন আর খালি নাক ডেকে ঘুমাবেন, ঠিক না? না কিছু আমোদ ফুর্তির দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যে সমস্ত মুমিন বান্দারা জান্নাতে যাবে গো, এদেরকে খাওয়া দাওয়া করানোর পরে আমোদ ফুর্তির ব্যবস্থা রাখছি আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজওয়াজুম মুতাহহারা, আমি তাদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এখন নিজেই বুঝেন আমোদটা কেমন হইতে পারে। কি আমোদটা কি কম হবে না বেশি হবে? কিন্তু ঘটনা তো খারাপ। বুড়া মানুষ যারা আসছেন এরা কিন্তু এই ভাগীদার হতে পারবেন না, কারণ বুড়া মানুষ কিন্তু জীবনেও জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাবে? আমার রাসূল বলেছেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। রাসূল যখন এই কথা বর্ণনা করেন, একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি যখন জান্নাতে যাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক বানাইয়া জান্নাতে পাঠিয়ে দেবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ড কি আড়াই গেল নাকি? আমার গলাতে বুঝে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। তার কারণ হলো বৃদ্ধ মানুষ যারা, এদের লাট বল্ট স্ট্রিপগুলা লুজ হয়ে গেছে, ঠিক কিনা? জান্নাতে কত ধরনের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে, এরা জন্মের মতো খাবে আর খাইয়া জান্নাতটা নষ্ট করে ফেলাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে যুবকরা। যুবকরা চিল্লাইয়ে বলেন না মারহাবা। যুবকদের জন্য জান্নাত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী আরেকদিন ওয়াজ করতেছেন, ও সাহাবীরা, কোন কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না। একজন কালো মানুষ, সেও তো কানতে কানতে অস্থির। আমার রাসূল বলেন, ও বান্দা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ তুমি যখন জান্নাতে যাইবা গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কালো রাখবে না, তোমাকে সুন্দর বানাইয়া জান্নাতে পাঠিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সর্বনিম্ন যদি 70টা হুর দেয়, কোন বুড়া মানুষ এই কথা শুনলে তার অস্তিত্ব থাকবো? কথা কয় না। তাইলে যুবকদেরই দরকার, ঠিক না? এই জন্য জান্নাতে যুবকরা যাবে। চিল্লায়ে বলেন মারহাবা।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাত তো আনন্দের জায়গা, আরামের জায়গা। সেখানে কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, কষ্ট নাই। জান্নাতের ভিতরে কিন্তু গান বাজনার ব্যবস্থা আছে, বিশ্বাস হয়? জান্নাতের ভিতরে কিন্তু গান বাজনার ব্যবস্থা আছে, নৃত্য পরিবেশন করবে, গান পরিবেশন করবে, মিউজিক্যাল সাউন্ডের ব্যবস্থা আছে। কিন্তু এই দুনিয়ার জমিনে যে পচা মিউজিক্যাল সাউন্ড, এই মিউজিক্যাল সাউন্ড কিন্তু জান্নাতে থাকবে না। ভাই আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, জান্নাতের এক পাশে একটা বৃক্ষ থাকবে, যেই বৃক্ষটার নাম হলো সাজারে তুবা, তুবা বৃক্ষ। এই বৃক্ষের এই গাছের পাতাগুলি থাকবে আকাশী গাছের পাতার মতো চিকন চিকন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে হুরেরা যখন তার স্বামীদেরকে, একটু এদিকে তাকান, একজন আরেকজনের হাতে এইভাবে ধরবে, ধরার পরে হুরেরা তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে নৃত্য পরিবেশন করবে। জান্নাতের পাশে যে সাজরায়ে তুবা, তুবা বৃক্ষটা আছে গো, এই বৃক্ষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একটি কুদরতি বাতাস এসে যখন নাকি ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে, বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে দুইটি পাতা, একটা পাতা আরেকটা পাতার সাথে যখন নাকি ঘষা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে এমন একটা মিউজিক্যাল সাউন্ড সেখান থেকে নির্গত হবে। জান্নাতের ভিতরে জান্নাতি যুবকেরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হুরেরা নৃত্য পরিবেশন করবে, হুরেরা গান পরিবেশন করবে। জান্নাতের গান কে কে শুনতে চান? একটু আল্লাহকে হাত তুলে দেখান। সবাই জান্নাতের গান শুনতে চান নাকি? আজকে একটা কলি শোনাইয়া দিব, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, পরবর্তীতে পুরা গান শুনবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। হুরেরা তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে একজন আরেকজনের হাতে ধরে নৃত্য পরিবেশন করবেন এবং জান্নাতের ভিতরে হুরেরা গান গাইবে। শুনবেন তো? হুরেরা তখন গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিল্লায়ে বলেন মারহাবা। এই জন্য মুমিন হয়ে যদি আমরা মরতে পারি, আমাদের জন্য জান্নাত। এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমরা জান্নাতে যেতে চাই তো মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা হলো আমার বন্ধু। চিল্লায়ে বলেন মারহাবা। কে কে আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার বন্ধু হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিনরা হলো আমার বন্ধু। মুমিনরা কার বন্ধু? আমরা যদি আল্লাহ পাকের বন্ধু হতে পারি, আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হই, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন কে? এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। পক্ষান্তরে যারা কাফের, তাদের বন্ধু হলো তাগুত। তার মানে কে? তাগুত তার মানে শয়তান। তাগুত বলা হয় সেই শক্তিকে, আগেও বলেছিলাম, যেই শক্তি শুধু নিজের আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। কথা ঠিক না ঠিক? যারা নাকি শয়তানের আনুগত্য করবে, শয়তান তাদেরকে ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে।
আর যাদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী, আর তারা জাহান্নামের ভিতরে চিরকাল অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। যারা শয়তানের পথ অনুসরণ করবে এরা জাহান্নামী, আর তারা জাহান্নামে থাকবে কতকাল? চিরকাল। কতকাল? আর মুমিনরা যদি জান্নাতে যায় সেখানে জান্নাতে গিয়েও থাকবে চিরকাল, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন। কারণ হলো মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল বলেছেন মুমিন বান্দা যখন কবরে যাবে গো, কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কবরটা খুবই মারাত্মক জায়গা, ঠিক কিনা? প্রথম স্টেশন এখানে যদি ধরা পড়ে যায়, হাসরে, মিজানে, সিরাতে প্রত্যেকটা জায়গায় আমরা ধরা পড়ে যাব, ঠিক কিনা? ভয়ঙ্কর জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব কেউ নাই, আছে নাকি? কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে, ঠিক না? মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পরে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পরে। যেখানে আপন কেউ যাবে না, যাবে নাকি? যেখানে আপন কেউ যাবে না, দুঃখেরই খবর কেউ নিবে না, এমন কঠিন ঘরে যাইতে হবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে। হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে, ঠিক না? হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে। যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শুনে না। যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শুনে না, এমন কঠিন ঘরে যাইতে হবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকার কবরে, ঠিক কিনা? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন কাহালগাঁও আকন্দবাড়ি জামু মসজিদ কর্তৃক আয়োজিত সমাজবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি এস.এম. আমিনুল হক কুদ্দুস সাহেবকে, আমেরিকা প্রবাসী, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবির অনুরোধ জ্ঞাপন করছি। আপনি এসে আপনার আসনে এসে বসে যান। কালেকশনটা হুজুর করলে ভালো লাগে। আমার যদি আবার কালেকশন সময় একটু কালেকশন এক্সপার্ট থাকে, কিন্তু উনি আবার কালেকশন এক্সপার্ট।
একটা কালেকশন শুরু করবো, কালেকশন কিছু ওয়াজ করেন ঠিক আছে। তাহলে যে কথা বলতেছিলাম যে কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, ঠিক কিনা? এত ভয়ঙ্কর জায়গা এই জায়গার ভিতরে। এই জায়গাটা এমন একটা জায়গা যেই জায়গায় ভিতরে যাওয়ার আগে আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা? আমার নবী বলেছেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। এই হাদিসটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনার বক্তা নিয়ে আসেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহর নবী বলেছেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। এখন প্রশ্ন হলো কাদের মাথার কিনারায় কোরআন বসবে? যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়ে মারা গেছে, এই লোকটা মরার সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে এই মুমিন বান্দা কোরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যাবে। এরপরে আমার নবী বলেন ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি, সালাত মানে হচ্ছে কি? নামাজ। সালাত মানে কি? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, নামাজকে কায়েম করবে, নিজে পড়বে, নিজের পরিবারের সদস্যদেরকে পড়ার জন্য বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে এর উপর অবিচল থাকে এবং তোমার পরিবার বর্গ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার বোন, এদেরকেও নামাজের জন্য নির্দেশ দাও। আল্লাহর নির্দেশ, নিজেকে নামাজ পড়তে হবে, এমনকি পরিবারের সদস্য সকলকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। হুকুমটা কার? যেই লোকটা নাকি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজে নামাজ পড়বে, পরিবারের সদস্যকে নামাজ পড়ার জন্য বলবে। আল্লাহর হাবিব বলেন এই মুমিন বান্দা যখন কবরে যাবে গো, যাবার সঙ্গে সঙ্গে কবরের ডান পাশে নামাজ গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াসিয়ামু আন শিমালিহি, আল্লাহর নবী বলেন সিয়াম মানে হচ্ছে রোজা। সিয়াম মানে কি? রোজার কথা শুনলেই তো দেখা যায় অনেকের গ্যাস্ট্রিক, ঠিক কিনা? আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, রমজানুল মুবারকের ফরজ রোজা হওয়ার পরেও কিছু মানুষ আমরা আছি গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, নানান অসুস্থতার অজুহাত দিয়ে রোজা রাখি না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার রাসূল বলেছেন ওয়াসিয়ামু আন শিমালিহি, রাসূল বলেছেন মুমিন বান্দা, যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রমজানুল মুবারকের রোজাগুলি রাখবে, রাখার পরে যখন কবরে যাবে, আমার রাসূল বলেছেন ওই কবরের বাম পাশে রোজা গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই রোজা রাখতে হবে, কোনো ধরনের অজুহাত চলবে না, কারণ কবরের মধ্যে কিন্তু এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? এরপরে রাসূল বলেন 4 নম্বরে ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি, আল্লাহর নবী বলেন এই মুমিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যত নেক আমল করেছে, প্রত্যেকটা নেক আমল এই মুমিন বান্দার কবরের পায়ের কাছে বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা? এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি আল্লাহ পাকের জান্নাত চাই, তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের গোলামি করতে হবে।